অনেক তো করেছি থালি আর্ট, এবার না হয় অন্য কিছু একটা ট্রাই করা যাক। তো আমি নববধূ আঁকার চেষ্টা করলাম। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, তো আজকের এত সুন্দর একটা ওয়েদারে সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, তো সারাদিন কি করব বুঝে পারছি না। তো মনটা চাইছে যে কিছু একটা করা যাক। তো অনেক তো হলো থালি আর্ট, শিব ঠাকুর করে ফেলেছি, বাবা লোকনাথ করে ফেলেছি, মা দুর্গা করে ফেলেছি, তো বড় মাও করে ফেললাম। এবার মনে হচ্ছে একটু অন্য টাইপের কিছু করা উচিত। তো আমি ভাবলাম একটু নববধূ ট্রাই করা যাক। তো আমি তো প্রথম থেকেই ঠাকুর এঁকে যাচ্ছি, তো নববধূ আঁকতে পারবো কি না জানি না, ভেবেছি হাতি ঘোড়া কিছু একটা করে রাখবো। তো আস্তে আস্তে আমার করতে করতে কতটা ভালো হচ্ছে তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে। আর তোমাদের আমার কাজ কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু। আর তোমরা আমার থেকে কেমন আর্ট দেখতে চাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি আঁকার চেষ্টা করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আঁকাটা প্রায় কমপ্লিট হতে চলেছে। এখানে আমি শাড়িটা পরানো হয়ে গেছে, শাড়িটা আমি হোয়াইট আর রেডের মধ্যে করার চেষ্টা করেছি, ব্লাউজটাও আমি রেডের মধ্যে করার চেষ্টা করেছি। এখানে পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে, আইটা আর নোজটা আমি লাস্টে করেছি। তো এটা আমার ফাইনাল নববধূর লুক। তো কতটা আমি রিয়েলিস্টিক ব্যাপারটা আনতে পেরেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু আমি আমার নিজের হাতের ওপর এঁকেছি। তো আমার এই বধূ লুকটা আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তোমরা আমাকে কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। তো আমার পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। আজকের জন্য এইটুকু, পরে আবার আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।